ভিউজ বাংলাদেশের ইভিনিং ভিউজে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আপনারা জানেন যে ইভিনিং ভিউজে আমরা যেটা করে থাকি যে সারাদিনের যে বড় খবর বা আলোচিত ঘটনা সেটা নিয়ে মূলত একটা বিশ্লেষণ করে থাকি। তো প্রতিদিনের মতো আজকেও আমাদের সাথে আছেন হীরা তালুকদার, ভিউজ বাংলাদেশের চিফ রিপোর্টার। এবং আজকে আমরা হীরা ভাই আপনার সাথে যে আলাপটা করব সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে জাতীয় পার্টির সাবেক নেতাদেরকে নিয়ে নতুন একটি জোট গঠন হয়েছে, রাজনৈতিক গণতান্ত্রিক জাতীয় ফ্রন্ট নামে, এনডিএফ নামে। এবং সেটা হচ্ছে জাতীয় পার্টির সাবেক দুই নেতা আনিসুল ইসলাম মাহমুদ এবং আনোয়ার হোসেন মঞ্জু এটা নেতৃত্ব দিচ্ছেন। তো আজকে তাদের আত্মপ্রকাশ হয়েছে, তো এটা নিয়ে বেসিক্যালি আমরা আলাপ করবো হীরা ভাই। তো প্রথমেই যে মানে প্রশ্ন যেটা চলে আসে যে দেশে তো একটা এরকম অবস্থা, সামনে নির্বাচন আসছে বা সামনে হচ্ছে স্কেজুল ঘোষণা হবে, বা জাতীয় পার্টিও মোটামুটি একটা চাপের মুখে আছে। এই পর্যায়ে এই যে জাতীয় পার্টির সাবেক নেতারা তারা বের হয়ে যে রাজনৈতিক দল গঠন করলেন, এটাকে কি রকম মনে করছেন? এই সিগনিফিকেন্সটা আসলে কি মনে করছেন? হ্যাঁ, ধন্যবাদ আপা। আসলে জাতীয় পার্টি সাবেক নেতাদের নিয়ে যে একটা জোট গঠন হয়েছে আজকে, এনডিএফ, তো এটা হচ্ছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। তো এখানে সাবেক জাতীয় পার্টির নেতারা আছেন ঠিকই, আসলে এটা মূল জাতীয় পার্টি না। ওখানে যারা ছিলেন আগে তাদের থেকে এখানে আনিসুল ইসলাম মাহমুদ আছেন, তারপরে এবিএম রুহুল আমিন হাওলাদার আছেন। তো তাদেরকে নিয়ে একটা জোট এখানে, জেপি, জাতীয় পার্টি জেপি, আনোয়ার হোসেন মঞ্জুর, তাদের দলটা আছেন। তো তারা মিলে একটা নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করেছেন, আজকে আত্মপ্রকাশ করেছে। তো আমার মনে হয় যে এটা হচ্ছে নির্বাচন কেন্দ্রিক, এবং তারা যে ধরনের আজকে দেখলাম, মানে আপনি এটা যদি আমি খোলামেলা বলতে চাই যে এতদিন ধরে যে ধরনের ফ্রন্টগুলো আসছিল, যে বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মগুলো নির্বাচনের জন্য যে জোট গঠন, হ্যাঁ, যে সেটা এক ধরনের মানে এক কেন্দ্রিক। তো আজকে যেটা হলো এটা একটু ডিফারেন্ট মনে হলো আমার কাছে। আচ্ছা আচ্ছা। তো এটা তারা আজকে একটা সংবাদ সম্মেলন করেছে, সেখানে তারা বলেছেন যে ব্যাপারটা মানে তারা আসলে কি চায়, কেন রাজনীতি করে, এরা কি আসলে মানে একেবারে যে তারা নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে যে একটা নির্বাচনী জোট করেছে তা না, কিন্তু হ্যাঁ, এটা হচ্ছে যে একটা এটা একটা জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট নামে একটা নতুন জোট, এরা নির্বাচনের উদ্দেশ্যেই করা, কিন্তু যে এরা যে নির্বাচনী করে বিষয়টা এমন না। এটা হচ্ছে একটা রাজনীতির, আমরা আগেও দেখেছি যে যেমন স্বাধীনতা পূর্ববর্তী সময় যে যুক্ত ফ্রন্ট, হ্যাঁ, যে এখন যুক্ত ফ্রন্ট নির্বাচনের জন্য যুক্ত ফ্রন্ট শুধুমাত্র তা কিন্তু ছিল না। হ্যাঁ, তারা একটা যুক্ত ফ্রন্ট করেছে, তারা হয় মানে বডি মনে হলে নির্বাচন করবে, না হয় করবে না, পুরো ফ্রন্টই ডিসিশন নেবে। তারা আসলে এই ধরনেরই একটা ফ্রন্ট করেছে। তারা আপাতত তাদের কিছু দাবি দেওয়া আছে যে সেগুলো করলে তারা নির্বাচনে যাবে। আচ্ছা আচ্ছা। তো এইখানে যেটা আমরা যতটুকু জানতে পারছি যে জাতীয় পার্টির মূল যে দলটা, তারা তো এখন এমনি একটা চাপের মুখে আছে, কারণ বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের দল বা লোকজন তারা হচ্ছে যে একটা চাপে রেখেছে যে জাতীয় পার্টি নিবন্ধন বন্ধ করতে হবে বা তারা যাতে নির্বাচনে না আসতে পারে। তো সেই পরিপ্রেক্ষিতে বিচার করলে সেখান থেকে আমি জানি যে নতুন যে জোটটা গঠন হয়েছে তাতে কিন্তু মূল জাতীয় পার্টির যে সাবেক নেতা তারা কিন্তু অনেকেই এটার মধ্যে যুক্ত হয়েছেন। তো এই ব্যাপারটা কি মনে করছেন যে যারা যুক্ত হয়েছেন মানে কি প্রভাবটা পড়বে তাহলে রাজনৈতিক অঙ্গনে এটা নিয়ে? এখানে হচ্ছে যে বিষয়টা যে আসলে জাতীয় পার্টি, আমি তার আগে একটু বলতে চাই যে জাতীয় পার্টি বা এটা এখানে শুধু জাতীয় পার্টি না, অন্যান্য পার্টিগুলোও এখানে আছে। তার মধ্যে এখানে তাদের 18টি দল, হ্যাঁ। আনোয়ার হোসেন মঞ্জু জেপির, উনি হচ্ছে এটার প্রধান উপদেষ্টা। আর আনিসুল ইসলাম মাহমুদ, উনি হচ্ছেন এখানকার সভাপতি। রুহুল আমিন হাওলাদার হচ্ছে মুখপাত্র। আর আপনি জানেন যে ইলিয়াস কাঞ্চন চিত্রনায়ক, ওনার একটা দল আছে, এটা হচ্ছে জাতীয় পার্টি, মানে জনতা পার্টি বাংলাদেশ, হ্যাঁ, ওইটার যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম সরোয়ার, উনি হচ্ছে এটার প্রধান সমন্বয়ক। তার মানে হচ্ছে সবাইকে নিয়ে তৃণমূল, বিএনপিও আছে এখানে, হ্যাঁ, আরো কয়েকটা ছোটখাটো দল মানে এখানে আছেন। তো তাদেরকে নিয়ে এটা করেছে। এখন আপাত দৃষ্টিতে আমি আপনাকে আগেই বলেছি, এটা আসলে অন্যান্য জোটের মধ্যে নির্বাচন কেন্দ্রিক জোট মনে হচ্ছে না। তাদের এটা যে তারা কি চায় আসলে সেটা তারা আজকে অনেকটাই পরিষ্কার করেছে। আজকে তাদের কিছু বক্তব্য ওখানে চলে এসছে, মিডিয়াতে আমরা দেখেছি, হ্যাঁ, আমরা ওখানে ছিলাম।
তো এর মাধ্যমে তাদের এই বক্তব্যের মাধ্যমে কিন্তু ক্লিয়ার হয়ে গেছে আসলে তারা কি চাচ্ছে। মানে তারা আসলে কি চাচ্ছে, বক্তব্যটা কি ছিল তাদের? আচ্ছা, তারা যেমন রুহুল আমিন হাওলাদার, আনিসুল ইসলাম মাহমুদ, এমনকি আপনার এই যে আনোয়ার হোসেন মঞ্জু, তিনজনই প্রায় সেম বক্তব্য দিয়েছেন। তারাও বলেছেন যে এটা আমাদের একটা জোট, হুম আমরা নির্বাচনের জন্যই এটা করছি, তবে যে এটা শুধুমাত্র নির্বাচনী জোট বিষয়টা তা না, এটা একটা আদর্শিক জোট। হুম হুম তারা বলেছেন যে, তারা সরকারকেও বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারকেও তারা বলেছেন যে আপনারা যেভাবে নির্বাচনের দিকে আগাচ্ছেন, যে প্রক্রিয়ার মাধ্যমে যেভাবে বাংলাদেশের একটা বিরাট অংশকে বাদ দিয়ে, হুম হুম হ্যাঁ, এখানে যদি আপনারা কে অপরাধ করলো সেটা মুখ্য না, বাংলাদেশের মানুষ তো অপরাধ করেনি। যদি বাংলাদেশের একটা বিরাট অংশের মানুষ যদি হতাশ হয়ে যায় বা হতাশ ভোট হয়ে যায়, না তারা দিতে যদি পেরে তাদের পছন্দের ক্যান্ডিডেট না দলকে, আনতে পারে, হ্যাঁ, হ্যাঁ, দলকে যদি ভোট না দিতে পারে, সেটা কি আদৌ গ্রহণযোগ্য হবে কিনা? হবে কিনা। এবিএম রুহুল আমিন হাওলাদার তো বলেছেন যে এটা যদি এমন হয় যে পরবর্তীতে আপনি নির্বাচনটা সেরে ফেললেন এইভাবে করে, যদি এদেরকে বাদ দিয়ে একটা নির্বাচন করতে চান, তাহলে দেখা গেছে ওই সরকারটাও আসলে স্থায়ী হবে না। আপনি খুব দ্রুত দেখা গেছে ওই সরকারটা মানে পড়ে যেতে পারে। তো আপনি কি এই রিস্কের মধ্যে নেবেন, মানে যাবেন? তো তখন মানে আবার আনোয়ার হোসেন মঞ্জুও বলেছেন যে আমরা তো আজকে চারদিকে শুনছি যে মানুষ আমাদের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলছে, জি হ্যাঁ, জি আমরা জি কি দেশ স্বাধীন করে ভুল করেছি কিনা। সে বলেছে যে না, আমরা ভুল করিনি, আমরা যাই বলুক আমরা ভুল করিনি, আমরা স্বাধীন হয়েছি। আমরা এমন ছিলাম না, যত কিছুই বলুক, আমাদের তো ইনফ্রাস্ট্রাকচারালি উন্নতি হয়েছে। আমাদের 54 বছরে যে কিছু হয়নি তা না। তা তো না, হ্যাঁ। আমাদের দেশে পদ্মা সেতু হয়েছে, মেট্রো রেল হয়েছে, হ্যাঁ, এলিভেটেড এক্সপ্রেস হয়েছে, আমাদের পার হ্যাঁ, ক্যাপিটা ইনকাম বেড়েছে, ইনকাম বেড়েছে, হ্যাঁ, কলকারখানার সংখ্যা বেড়েছে, সংখ্যা বেড়েছে, মানুষের গার্মেন্টস শিল্প কর্মসংস্থান হয়েছে। অগ্রগতি হয়েছে, যেটা পাকিস্তান আমলে ছিল না। আমাদের কোনো চাকরি ছিল না, আমাদের বেকারত্ব ছিল, আমাদেরকে তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে দেখা হতো পাকিস্তান হ্যাঁ, আমলে। আমরা তো সেটা নাই। আজ আমরা তৃতীয় হই আর প্রথম হই, আমরা বাঙালিই আছি, আমরা আমরাই আমাদের করছি, দেশটাকে আমরাই পরিচালনা আমরাই করছি। পরিচালনা করছি, আজকে সবকিছুই আমরা করছি। হুম। তো অতএব এই ধরনের কথাবার্তা আপনাকে বলেন, মানে আমার কাছে মনে হচ্ছে তার মেসেজটা, তার বক্তব্যের মধ্যে মেসেজটা ক্লিয়ার। তারা একটা রাজনৈতিক জোট করেছে, তারা আসলে নির্বাচনী জোট না, এবং তাদের মেসেজটা ক্লিয়ার যে তারা স্বাধীনতার সপক্ষে থাকবে, এমন একটা আদর্শিক জায়গা থেকে স্বাধীনতার স্বাধীনতার সপক্ষে সপক্ষে, থাকবেন। এবং তারা চাচ্ছে যে ইনক্লুসিভ, নির্বাচন। সত্যিকার অর্থে একটা ইনক্লুসিভ, অংশগ্রহণমূলক, সবার অংশগ্রহণমূলক একটা নির্বাচন হোক। সেটা জাতীয় পার্টির আরেক অংশের হোক, এরশাদের হোক, আওয়ামী লীগ হোক, তাদের অংশের হোক, সবাই, বিএনপি হোক, জামাত হোক, সবাই মিলে একটা নির্বাচন, নিরপেক্ষ একটা নির্বাচন হোক, এবং তার মাধ্যমে যেন দেশটা সুন্দরভাবে ভবিষ্যতে পরিচালিত হয়, সেটা তারা চাচ্ছে, এবং মানে সেটা তাদের নতুন বক্তব্য। সরকার যিনি আসবেন, হ্যাঁ, যেন জনগণের মানে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হ্যাঁ, শুধু হয়ে আসেন। জনগণের ভোটই না, তারা যেন স্থায়িত্ব যা তাদের হয়, হ্যাঁ, তারা হ্যাঁ, যেন স্থায়ীভাবে মানে কোনো আসলে 5 বিতর্ক বছর আসলে না তৈরি বিতর্ক হয়। না তৈরি হয়। তারা যেন বাংলাদেশে যেন 5 বছর যে নিয়ম আছে, এই 5 ক্ষমতার বছর স্বাভাবিক যে পালাবদল, সেটা পালাবদল, যাতে এইভাবে তাদের, মধ্যে তাদেরকে যেন আর কোনো, যেটা আমরা দেখেছি, হ্যাঁ, হ্যাঁ, প্রচুর রক্তক্ষয়, হ্যাঁ, এমন ক্যাজুয়ালিটি, মানুষের রাজনৈতিক একটা অস্থিতিশীলতা, দেশের মানুষের সম্পদের ক্ষতি, হ্যাঁ, হ্যাঁ, একটা, বিশৃঙ্খল একটা হ্যাঁ, পরিবেশ যেটা আমরা দেখেছি, যে এই সেটা ধরনের যাতে পরিস্থিতির পুনরাবৃত্তি না হয়, এই জন্য ইলেকশনের তারা পরে না হয়। চাচ্ছে যে ইলেকশনটাই যেন এমন করে করেন যাতে আমরা আর পিছনের দিকে ফিরতে না হয়, আমরা যেন ভবিষ্যৎটা সামনে সুন্দর হয়। প্রোগ্রেস করি। তাদের, আমার মনে হচ্ছে তাদের এই জিনিসটা, এটা তাদের বক্তব্য। তো তারা এই জন্য অ্যালায়েন্সটা করেছে। এটা শুধু ভোটের না, এটা হচ্ছে তাদের আসলে জোটটাই হয়েছে যে একটা একসঙ্গে মতাদর্শের উপরে মতাদর্শের ভিত্তি ভিত্তি করে, এবং এটা সরকারের উপরে চাপ সৃষ্টি করার জন্য, যে এইভাবে করে যেন একটা ইনক্লুসিভ নির্বাচন হয়, এবং তারা সেই নির্বাচনটা সবার কাছে গ্রহণযোগ্য হয়। না, এতক্ষণের আলাপে আমরা যেটা বুঝছি সেটা হচ্ছে যে তারা চাচ্ছেন যে জন আকাঙ্ক্ষা যেটা আছে এই মুহূর্তে, সেটা যাতে সরকার বাস্তবায়ন করে। তো তাদের এই যে মানে যে চাওয়াটা, সেটাকে অবশ্যই আমরা ওয়েলকাম করি, এবং আমরাও চাই যে দেশ আসলে একটা স্থিতিশীল জায়গায় আসুক। দেশের মঙ্গলটা তো দেশের মঙ্গল সবার আগে। তো এই শুভকামনা রেখেই আমাদের আজকের ইভিনিং ভিউজ এখানে আমরা শেষ করছি। আপনারা আমাদের সাথে থাকবেন। শুভ সন্ধ্যা।